আসসালামু আলাইকুম গাইস। তো আজ আমি আপনাদেরকে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা কিছুদিন আগে আমার এক ভাই, নাম শরীফুল ইসলাম শহীদ, আমরা তাকে শহীদ ভাই বলে ডাকবো। তো শহীদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার শুরুতেই আমি বলতে যাচ্ছি, এই ঘটনাটা যদি আপনাদের কারো ভয় লাগে, অর্থাৎ যাদের হার্ট দুর্বল বা যাদের একটু ভয় লাগে যে এরকম ঘটনা শোনার পরে তাদের আবার এটা ভিজুয়ালাইজ হবে, তারা এই ঘটনাটি স্কিপ করতে পারেন। আর যাদের মনে হয় না ঘটনাটা ঘটনার মতন, আমরা এটার সত্যতা যাচাই করব বা এটাকে বড় করে দেখবো এমন কিছু না, আমরা জাস্ট ঘটনাকে এনজয় করব, ঘটনাকে ঘটনার মতন করে নিব। তাহলে আমি গল্পটা শুরু করছি। তো শহীদ ভাই হচ্ছেন ট্রাক চালক। তিনি আহ, ওই যে কি বলে আমরা মাওয়া মাওয়া মহাসড়ক তো চিনি। তো ঢাকা মাওয়া মহাসড়কে তিনি এই 1 মাস যাবৎ প্রায় প্রতি রাতেই তার ইসের মাল সাপ্লাই করা লাগছে। আগে তার এটা দিনের বেলায় করা লাগতো, তবে কিছুদিন ধরে তার এটা নাইটে করা লাগছে, কারণ তার তার যে ছিল, হেল্পার ছিল বা তার সাথেই পার্টনার হিসেবে কাজ করতো, যে সে হচ্ছে অসুস্থ। তার কারণে সে রাত্রে আর করতে পারছে না, মানে কাজ করতে পারছে না। তারা হলো দুইজন, 2 শিফটে কাজ করতো। ট্রাক দুজন 2 শিফটে চালাইতো, 24 ঘন্টা করে কেউ চালাইতো না। 12 ঘন্টা 12 ঘন্টা করে বা 10 ঘন্টা 8 ঘন্টা এরকম করে দুজন দুজন কাজ ভাগ করে নিত। তো সেই অসুস্থ থাকে, তাকে এই কাজটা করা লাগছে রাত্রের দিকে। তো শহীদ ভাই মামা সড়ক দিয়েই যাওয়ার আগে, জায়গাটার নাম আমি নির্দিষ্ট করে বলতেছি না, তবে ওইটা যাওয়ার পথে একটা জঙ্গলের হালকা রাজবাড়ি রাস্তার দিকেরই এটা একটা জঙ্গল এরিয়া। তা ওইখানে আবার আছে কি, আপনার বিদ্যুৎ কেন্দ্র আছে একটা। বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার পথে একটা ড্রেনেজ ব্যবস্থা করা, মানে ড্রেনেজ ব্যবস্থা কি, বিদ্যুতের যে কেন্দ্র, সে কেন্দ্রের যে আহ, ইয়া পয়ঃবর্জ্য নিষ্কাশনের যে আপনার মাধ্যম, হ্যাঁ, সেইগুলাই, মানে ওই ওয়েস্টেজ যেগুলো বলা হয়, ফ্যাক্টরি ওয়েস্টেজ, ওইগুলা যে ফেলায়, সেই ওখানে একটা বড় একটা ম্যানহোলের মতন করা, ড্রেনেজই করায়। মানে ম্যানহোল বলতে কি, এদিক দিয়ে এমন ভাবে মুখ করা যে ভিতর দিয়ে দেখা যাচ্ছে বা যাওয়া আসা করা যাবে একজন, এরকম অবস্থা। তো ওনার ট্রাকটা চালাইতে চালাইতে ওই ওই মাঝ রাস্তায় ওই 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 ঠিক নির্দিষ্ট স্থানে যায়, থামে যায়, মানে একলাই থেমে যায় ট্রাকটা। তা ওনার সহকর্মী হিসাবে একজন ছোট ভাই সে রাখছিল। তাই সে বলছিল যে ট্র্যাকের কি, মানে দুইজনে আলাপ আলোচনা করতেছে যে ট্র্যাকের কি হইলো, ট্র্যাক চলে না কেন। তা কইলো যে, মানে ছেলেটা বলতেছে, তার সাথে যে শহীদ ভাইয়ের সাথে যে ছেলেটা, সেই ছেলেটা বলতেছে, উস্তাদ আমার মনে হইতেছে ইয়া ট্র্যাকের ইঞ্জিনের কোনো কিছু ছিঁড়ে মিড়ে গেছে। সামনে তো 1 কিলোমিটারে আর কোনো নাই, গ্যারেজ নাই। তো আমরা এখন কি করব? এমন না যে ওই জায়গা ওই টাইমে বাস চলাচল করতেছিল না বা কিছু চলাচল করতেছিল না, তবে এমন একটা সময়, রাত 3টে 3:30 তখন বাজে। তো তখন তো কোনো বাস ওইখানে থামবে না। আর এমন অবস্থা ছিল যে প্রায় 15-16 বা 20 মিনিট পর পর একটা করে বাস, একটা করে ট্রাক যাইতেছিল, মাইক্রোবাস এরকম যাইতেছিল, মানে র্যাপিডলি যাইতেছিল না। তো ওরা আবার এখন নামলো, নামার পরে ওরা ট্রাকের তলে কি মানে ওরা, শহীদ ভাই আমাকে একটু সুন্দরভাবে বলছিল, আমি এখন জিনিসটা গুলাই ফেলছি, তো জাস্ট বলবো যে ট্র্যাকের এমন কোনো একটা আছে, মানে জায়গা আছে যেখানে তার তার দুটো একসাথে করা থাকে।
মাঝে মাঝে ওটা ছিঁড়ে গেলে ট্র্যাক আর চালু হয় না। তো শহীদ ভাই ওই ট্র্যাকের নিচে নাইমে ওইটাই করতে গেছে, ঠিক করতে গেছে, মানে ঠিক করতেছে এরকম সময় মানে তার ডান পাশে হলো ওই যে সেই বিদ্যুৎ কেন্দ্র, আর বিদ্যুৎ কেন্দ্রের ওই ম্যানহোলের ফুটাটা দেখা যাইতেছে। মানে উনি কি জন্যে যেন ওইদিক ভুল করে হোক বা কোনোভাবে হোক তাকাই ফেলছে। তাকায় দেখে কি ওইখানে মানে ঘুটঘুটে এমনি রাস্তার লাইট যেখানে, সেখান থেকে ওই ওই ম্যানহোল একটু মানে বেশ খানিকটা দূরে, সেহেতু ওইখানে একটু অন্ধকার আচ্ছন্ন জায়গাটা। তো উনি আবার মানে জিনিসটা দেখার পর মানে উনি ওইদিক তাকাইছে, তাকানোর পরে সে দেখতে পাইতেছে যে মানে একটা আবছা ছায়ার মতন একটা অবয়ব ওইখানটায় মানে এমন ভাবে আছে, মানে কি বলবো, মানে একটা প্রাণী মানুষের আকৃতির, মানে চুল বড় বড়, মানে পিঠ উঁচা, চুল বড় বড় পিঠ উঁচা, এবং এমন একটা অবস্থা মানে ওইখানে আলো নাই কিন্তু তাও বোঝা যাইতেছে জিনিসটা ওইখানে। তো উনি এক পলক দেখেই চোখ সরাই ফেলছে এবং মানে ভাবছে মানে চোখের ভুল বা দেখার ভুল, এরকম করে চোখ মিটমিট করে আবার তাকাইছে, তখন দেখে যে ওই 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 একই রকম অবস্থা, ওই জিনিসটা ওইখানে বসে আছে। বান্দর যেভাবে বসে থাকে জিনিসটা ওইরকম ভাবে বসে আছে। তো সে অনেক ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে ভাবলো এখন আমি কি দেখে বলছি, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমি হেল্পারে মানে আমার যে সাথে যে ছোকরাটা আছে ওরে জানাই। তো জানাইতে যাবে এরকম সময় মানে সে বাইরে হবে এরকম সময় জিনিসটা ওই যে জিনিসটা ওইখানে দেখতেছিল, মানে সে আবারও দেখতে গেছে যে ওই জায়গায় আছে কিনা, নাই নাই। তো তিনি আবার ইয়া করছে, বাইর হইছে। বাইর হওয়ার পরে মানে তার হেল্পারে কিছু বলবে এরকম টাইমেই দেখে যে একটা মানে একটা বাস আসতেছে এবং ওই বাসের উপরে ওই জিনিসটা, এবং ওইভাবে বানরের আকৃতিতে বসে রয়েছে। বাস চলে যাইতেছে, হেল্পার হলো গাড়ির মধ্যে মানে ট্র্যাকের মধ্যে। উনি কোনোভাবে বাইরে ট্র্যাকটা কোনো রকম ভাবে চালু করছে, মানে স্টার্ট দিচ্ছে, চালু হয়ে গেছে। চালু হয়ে যাওয়ার পরে মানে ওখান থেকে এসে চলে আসছে। চলে আসার পরে এই যে মানে প্রায় 1 ঘন্টার মতো সে ড্রাইভ করে ঢাকা মাওয়া দিয়ে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছে। পদ্মা সেতুর টোল প্লাজার কাছে চলে আসবে এরকম টাইমে গাড়িটা থামাইছে, মানে সামনে একটু জ্যাম লাগছে, থামাইছে। তখন যে হেল্পারে মানে তার সাথে যে ছোকরাটা ছিল তারে বলল এই ঘটনা। এই ঘটনার কোনো ব্যাখ্যা নাই এবং এটা সেরকম কোনো ভয়ানক ঘটনাও না, তবে এটার একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টটা কি, ওই জিনিসটা দেখার পরে আমাদের শহীদ ভাই প্রায় রোজই প্রত্যেক দিন রাতে ওই একই অবয়বটাকে স্বপ্ন দেখে, যে সে সেই জিনিসটা তারা তাড়া করতেছে, সে কিছু একটা খাইতে যাইতেছে স্বপ্নের মধ্যে, আর সেই জিনিসটা তারা তাড়া করতেছে। তো সে হুজুর দেখাইছে, অনেকজনের সাথে আলাপ আলোচনা করছে যে ব্যাপারটা কি, কেউ কোনো সমাধান দিতে পারে নাই। তবে একটা হুজুরের সাথে মানে তার একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই হুজুরের কাছে বলার পরে হুজুর বলছে জিনিসটা এমন হয়েছে যে তুমি জিনিসটাকে দেখে এতই ভয় পাইছো যে জিনিসটাও তোমাকে ভয় দেখায় মজা পাইছে, আর এখন ওই জিনিসটা তোমার সাথেই আছে এবং তোমাকে ভয় দেখাতে চেষ্টা করতেছে এবং সে সফল। কিন্তু তুমি ভয় পেও না, তুমি যদি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়তে পারো আর এসব চিন্তা দূর করতে পারো যে এসব আমার সাথে ঘটলেও আমার আমার কোনো ক্ষতি করতে পারবে না, তাহলে তোমার কোনো সেরকম বড় কোনো সমস্যা হবে না। তুমি ইয়া করো, এসব চিন্তা বাদ দাও, তুমি নামাজ কালাম পড়ো, আর এটা নিয়ে যতই ভয় পাবো ভয় ততই গাঢ় হবে। তুমি এটাই করতে পারো, তাছাড়া তোমার এটার থেকে বাঁচার কোনো সমাধান নাই, কারণ এই জিনিসটা অনেক মানে শক্তিশালী, যে কেউ এটাকে করতে পারবে না, তাড়াইতে পারবে না। তো আপনাদের যদি এই ঘটনাটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। আজ এইটুকুই। যদি আবার সময় পাই, সুযোগ পাই, তাহলে আবার আপনাদেরকে নতুন কোনো গল্প দিয়ে আনন্দিত করার চেষ্টা করব। হয়তোবা এর পরের ঘটনাটা একটু ভয়ানক
আর একটু ভয়ানক, চমৎকার ভয়ানক পর্যায়েও যাইতে পারে। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।